মারাত্মক অঘটন ঘটে গেছে, সেই আঘাতের জন্য ফ্র্যাকচার হয়ে গেছে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আমি এখন আছি সিউড়িতে। গতকাল আমি দুপুর বেলায় হন্তদন্ত হয়ে সিউড়িতে এসেছি, কারণ এমন একটা মারাত্মক অঘটন ঘটে গেছে, মানে কল্পনার বাইরে ছিল। তো ওই জন্য সিউড়িতে আমাকে আসতে হয়েছে। আর সেটা ঘটনাটা মানে দুর্ঘটনা। তা আমার মা কালকে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হিপ জয়েন্টে এমন আঘাত লেগেছে, সেই আঘাতের জন্যে ফ্র্যাকচার হয়ে গেছে, যার জন্যে মায়ের নড়াচড়ার ক্ষমতা একদমই মানে খুব কঠিন অবস্থা। ওই জন্য কালকে ছুটে এসেছি। কালকে আর ব্লগ বানানো যায়নি, কারণ ওই মানসিক কন্ডিশনে সম্ভব ছিল না ব্লগ বানানো। আপনারা আমার ফ্যামিলি, ওই জন্যে এটা শেয়ার করছি যে আপাতত সিউড়িতে এসেছি। গতকাল 3:30টার সময় আমি সিউড়ি চলে আসি। কালকে ঘটনাটা ঘটে সকাল 9:30টার সময়। মা রাস্তা দিয়ে বেরোনোর সময় শুকনো রাস্তার মধ্যে তার ছিল, তারে পাটা কোনো রকমে আটকে গিয়ে হোঁচট খেয়ে এই অবস্থা। ভাইও কালকে কেদারনাথ থেকে ফিরেছে সকালবেলা, আর কালকে ও ফেরার 2 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটে যায়। তো এবার কিছু করার নেই, বিপদ তো কাউকে বলে আসে না। তো বিপদ হয়ে গেছে, তো ভাই ছিল, ওটাই বিশাল। ভাই না থাকলে খুব অসুবিধা হয়ে যেত। তো ভগবান ওটা অসীম কৃপা। যাই হোক, ভাই কালকে ডাক্তার দেখিয়ে এনেছে, ওটাতেই ফ্র্যাকচার ধরা পড়েছে। তো ইমিডিয়েট অপারেশনের কথা বলেছে। তো সিউড়িতে ডাক্তার, তো যে ডাক্তার অপারেশন করবে সে ডাক্তার তো কালকে বসেনি। আজকে সেই ডাক্তার বসবে রাত্রেবেলায় ডাক্তারের সাথে কনসাল্ট করে কালকে কখন কি ভর্তি হবে, অপারেশন কখন কি হবে, প্যাকেজ কেমন কী, ও সমস্ত কথাবার্তা বলে কালকে হয়তো ভর্তি হবে। অপারেশনটা বলতে পারছি না যতক্ষণ না ডাক্তার কিছু বলছে। তো ওই কারণে আমার সিউড়িতে হঠাৎ করে চলে আসা। মাকে একজন সব সময় লাগছে উঠে ধরে বসানোর জন্যে, সাইড ফেরানোর জন্যে, কারণ একা করতে পারছিল না। ওই অবস্থায় চলে এসেছি। এখন কোনো রকমে একটু চপ মুড়ি দিয়েছি, মিষ্টি চপ মুড়ি। এখন বসতে পারছে, কালকের থেকে একটু বেটার আছে। ব্যথার ওষুধগুলো খাওয়াতে এখন অনেকটাই বেটার, যার জন্যে বসে একটু খেতে পারছে। এর বয়সটা যেহেতু প্রায় 70+, ওই জন্যে ওইটাই ভয় ছিল যে অপারেশন হবে কি হবে না। তো দেখছি যে না, অপারেশন করা সম্ভব। এখন তো মডার্ন মেডিসিন অনেক উন্নত। তো যাক, এখন একটু খেতে পারছে। কালকে খুব কঠিন অবস্থা ছিল, কালকে চোখে দেখা যাচ্ছিল না, এতটাই খারাপ অবস্থা ছিল। তো রাত্রে টাইম টু টাইম মেডিসিনগুলো পড়াতে, কারণ ডাক্তার কালকে মেডিসিন লিখে দিয়েছিল, সেই ডাক্তারের মেডিসিন পড়াতে অনেকটা এখন ঠিক আছে। ওই জন্য ঘরে রাখা সম্ভব হয়েছে, নইলে কিন্তু এই পেশেন্ট ঘরে রাখা সম্ভব ছিল না। তো যাক, এই হলো ঘটনা। কার কখন লাইফে কখন কি ঘটনা ঘটে কেউ বলে মানে প্রেডিক্ট করা মুশকিল। আর অঘটন তো এভাবেই ঘটে। বেলা 10:30টার সময় আমাকে ভাইয়ের বউ ফোন করে বলে, দিদি এরকম ঘটনা, তুমি তাড়াতাড়ি এসো। তো ওই জন্য ছুটে আসতে বাধ্য হলাম। দেখি এখন কদিন সময় লাগে এখানে। মায়ের অপারেশন অবধি থাকবো। অপারেশন হওয়ার পর তো মাকে হসপিটালাইজ থাকতে হবে হয়তো সপ্তাহখানে। অপারেশন হয়ে যাওয়ার পর একদিন দেখে আমি চলে যাবো। তো এখন দেখি ডাক্তার কি বলে।